মন আমি মরে গেলে, একটু চোখ বোঝেন, 1 মিনিটের জন্য চোখ বোঝেন তো। আর মন আমি মরে গেলে কি আমার স্ত্রী আমার কবরে যাবে, আমার সন্তান কি আমাকে দেখবে, আমার আত্মীয় স্বজন কি আমাকে দেখবে? আগে কি স্ত্রী কি ঘরের ভিতরে থাকতে দিবে? দিবে 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 থাকতে দিবে না। তাহলে আমার জীবনের সফলতা কি হলো? তাহলে এজন্য আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুকে স্মরণ করে এবং পরকালের জন্য কিছু সঞ্চয় করে। এদের এই দুনিয়ায় যারা টাকা আলা আছে, ও বাপ, যারা টাকা আলা আছে, যারা সম্পদ আলা আছে, যারা নেতা আছে, এর ভিতরে একটা অহংকার আছে না? সকলে একটু কথা বলেন, আছে না আছে না? আছে। এই টাকা নিয়ে ভাই ভাই, সম্পদ নিয়ে ভাই ভাই ঝগড়া লাগে কি লাগে না? আপনাকে দিকে লাগে? সব জায়গা লাগে না। কিতাবের ভিতর আসছে, দেখতেছি 2 ভাইয়ে ঝগড়া করতেছে। এক ভাই বলছে আমার জমিন, আর এক ভাই বলতেছে আমার জমিন। এক ভাই বলতেছে আমার ঘর, আর এক ভাই বলতেছে আমার ঘর। কিন্তু আমার আল্লাহ তাদের হিদায়াতের জন্য একটা গায়েবী দৃষ্টান্ত স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কি দৃষ্টান্ত? ওদের হিদায়াতের জন্য 2 ভাই যখন চরম ঝগড়ায় লিপ্ত হয়েছে, ওই ঘরের যে বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর যে ইট আছে, বলে হুজুর আপনি কি গাঁজা খাইছেন নাকি? কি বলে, এটা আমার কথা না বাপ। আপনি দেখবেন পাকিস্তানের বড় একজন আলেম, যার নাম মাওলানা তারেক জামিল। কি নাম? ওনার কিতাবের ভিতর উনি লিখছে, যদি কিতাবটা দেখতে চান আমি দেখাইতে পারবো। তাহলে আমার কথা না। 2 ভাই যখন চরম ঝগড়ার ভিতরে লিপ্ত হয়েছে, এক ভাই বলতেছে আমার বাড়ি, আর এক ভাই বলতেছে আমার বাড়ি। এক ভাই বলতেছে আমার জমি, আর এক ভাই বলতেছে আমার জমি। হঠাৎ করে ওই ঘরের ইটা থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর বান্দা তোমরা তো বলতেছে আমার আমার বলতেছো, তোমরা কি জানো যে আমি কে, আমি কার? কথা বলেন। আচ্ছা, আপনারা মনে করেন যারা বাড়ি আছেন, বাড়ি ঘরে স্ত্রী সন্তানদের সাথে কথা বলতেছেন, এখন আপনার ঘরের ভিতর দিয়ে যদি এরকম একটা আওয়াজ আসে, তাহলে সকলে একটু ওই দিকে নজর যাবে কি যাবে না? কিছু খোঁজ করে না ফলে চিন্তা করবেন যে কি এ হুজুর ডাকো মনে হয় বুট্টু দাইছে, কথা কর না কেন? হ্যাঁ, এক পুরোটাই কি হয়েছে, এটার থেকে আওয়াজ আসছে যে তোমরা কি জানো আমি কে? বলে তুমি কে? বলে শোনো, আমি হলাম এক বাদশা ছিল। এই বাচ্চা প্রভাবশালী বাচ্চা, তার ক্ষমতার দাপটে মানুষ থাকতে পারতো না। বাচ্চার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে বাচ্চার গোশগুলো মাটিতে রূপান্তরিত হয়ে গেল, তার হাড়গুলো রূপান্তরিত হয়ে গেল। কিন্তু বাচ্চার যে অংশে চক্ষু ছিল, ওই অংশটা হলো আমি। যেইখানের মাটি নিয়ে মানুষ ইট বানাইছে, বাচ্চার সেই চোখ আমি। এই ইটটা তৈরি হয়েছে সেই মাটি দিয়ে, যেইখানে বাচ্চার চোখটা থাকতো। অতএব আমি কিন্তু একজন বাচ্চার চোখ, তোমরাও কিন্তু এরকম মাটি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? অতএব তুমি কার না, সব আমার আল্লাহর। মৃত্যুর পরে হয়ে যাবা মাটি। অতএব তোমার অহংকার কিসের? এমন দৃষ্টান্ত দেখে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকবে কি ঢুকবে না বলেন? এজন্য দেখবেন যদি আমল আমরা এই দুনিয়ার থেকে যদি চলে যাই, তাহলে কিছু নিয়ে যেতে হবে না। 1 নম্বরে কোথায় যাবেন? মৃত্যুর পরে কি শেষ? সব কি শেষ হয়ে যাবে? বলে না, আল্লাহ তারপরে বলে তো মৃত্যু হবে, তারপরে শোন কি হবে। ওয়াইন্নামা উজুরকুম ইয়াউমাল কিয়ামাতি, তোমার জীবনের চূড়ান্ত হিসাব আমার মাওলার কাছে দিতে হবে। ঠিক না বে ঠিক? আপনাকেও দিতে হবে, রামপাল মোংলার মানুষেরও দিতে হবে, সারা পৃথিবীর সব মানুষের হিসাব দিতে হবে। চূড়ান্ত হিসাব, কড়াই গন্ডায় হিসাব দিবে। এরপরে বলবে যে এবার পা বাড়া হয়তো জান্নাতে যা নয় জাহান্নামে যা। কথা বলেন ঠিক না বে ঠিক?
এজন্য আমার আপনার আমল যদি আজকের থেকে সুন্দর হয়ে যায়, কারণ এমন একটা মাস আমরা পেয়ে যাচ্ছি, সামনে এমন একটা দিন আমাদের আসতেছে গুনাহ করার আর সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিন আল্লাহ পাক নেমে আসে আপনারে ডাকবে, আমারে ডাকবে, ডেকে বলবে গোলাম রে ভুল করেছো, বোঝো না, আসো আজকে কিন্তু তোমাদেরকে মাফ করে দেব, তোমাদেরকে মাফ করে দিয়ে আমার গোলাম বানায়া দেব। আল্লাহু আকবার। তাহলে কি হলো? এমন কিছু নিয়ে আমাদের যেতে হবে যে জিনিসটা নিয়ে গেলে ওই কবরটা 3.5 হাত কবর, মাত্র 3.5 হাত মাজা পর্যন্ত একটা গর্ত, অপরিচিত ভাষা, যেইখানে কথা বলার গল্প করার কোনো লোক আছে? কথা বলেন আছে না? আছে না? এ বাবা আমার দিক তাকান। ফেসবুক চালানো যাবে ও যুবক ভাইরা? ওই জায়গায় ফেসবুক থাকবে না? কথা বলেন না কেন? ফ্রি ফায়ার থাকবে? তাহলে কার জন্য সময় নষ্ট করো? তুমি যেমন কি, তুমি দেখো না যে যাকে ভালোবাসে দেখবেন তার নামটা মোবাইল স্ক্রিনে লেখে, তার হাত কেটে হাতে লেখে, বিভিন্ন জায়গায় যেদিকে তাকায় সে কিন্তু তার কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যেদিকে তাকায় তার কথা স্মরণ হয়, বলে যে আমার প্রেমিকা এত সুন্দর কথা, তার কথার মতো আর কারোর কথা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রেমিকা এত সুন্দর, তার চেহারার মতো আর কোনো মানুষ পাই না, তার ব্যবহারের মতো এত মধু, মৌসাক থেকে মধু বাংলে ঢাকা মৌসাক থেকে মধু আনলেও এত মধু হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যাকে যে বেশি ভালোবাসে মোবাইলের স্ক্রিনে ওর নামটা, আর যে তার মাওলাকে ভালোবাসে দেখবেন সে গভীর রাত্রে ওই মাওলার সাথে তার যোগাযোগ হয়ে যায়, সব মানুষ ঘুমায় যায়, দোকানগুলো বন্ধ হয়ে যায়, কোর্ট বন্ধ হয়ে যায়, আদালত বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, কিন্তু ছেলে সন্তানরা ঘুমানো আছে, স্ত্রী ঘুমানো। আল্লাহর বান্দা দেখবেন যায় মসজিদের ভিতরে যায়, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে, আর ডাক দিয়ে কয় সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। আমার মাওলা যে যাকে ভালোবাসে তার দিকে তাকিয়ে থাকে, যে আমার মাওলা ওর চেহারার দিকে তাকিয়ে আছে, যে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে, আসমানের মালিক এবার ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতা তাকাও আমার এই গোলামের দিকে, দেখো আমাকে কেমন ভালোবাসে। সুবহানাল্লাহ কোন, দেখো কেমন ভালোবাসে আমাকে। বলতেছে ফেরেশতারা রে আমার এই বান্দা কি চাই, দেখো সব বন্ধ হয়ে গেল, স্ত্রী ঘুমিয়ে গেল, সন্তানগুলো ঘুমানো, কিন্তু আমার এই বান্দা এখনো কি চাই, এখনো সিজদায় পড়ে বলে কি তোমরা দেখো। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা, বলে রুকুতে কি বলে, বলে সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ বলে আমার বান্দা বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম, আমার বলতেছে ও মাওলা, সকলে একটু ডাক দেন, ও মাওলা, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, আল্লাহর ডাক দেন, ও আল্লাহ, জোরে জোরে ডাক দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ, ও আমার মাওলা, সুবহান রাব্বিয়াল আযীম, তুমি পবিত্র, তুমি মহান। আল্লাহ বলে যেই বান্দা আমাকে পবিত্রতার ঘোষণা দিল, সন্তান স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব ঘুমান্ত, কিন্তু আমার বান্দা সিজদায় আমার পবিত্রতা ঘোষণা করে, রুকুতে আমার পবিত্রতা ঘোষণা করে। ফেরেশতারা তোমরাই বলো আমার এই বান্দাকে কি করা উচিত। সুবহানাল্লাহ জোরে কোন। ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দাকে যদি তুমি মাফ না করো, আল্লাহ তোমার তো তুমি যে রহমান, তুমি যে রহিম, তোমার তো ইজ্জত থাকে না। আল্লাহ বলে যে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার এই যে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে কাঁদতেছে, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো। সুবহানাল্লাহ জোরে কোন, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই মালিকের গোলাম হয়ে যদি আমরা যেতে পারি, নবী আমার বলে আখলিস দীনাক
ইন্নাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি অল্প আমল করো কিন্তু এই আমলটা তোমার সহি ইখলাসওয়ালা আমল হতে হবে, যেই আমলে আমার মাওলা খুশি হবে। এমন আমল নিয়ে যদি তুই কবরে যাস, তোর ওই 3.5 হাত কবরটা আমার আল্লাহ জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ।